এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তালগাছের গ্রাম কাকিলাদহ। প্রিয় বন্ধুরা, কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের এই কাকিলাদহ গ্রামে রয়েছে অসংখ্য এইরকম তাল গাছ। যে তাল গাছ থেকে তালের রস সংগ্রহ করে এই গ্রামের মানুষরা অর্থ উপার্জন করে থাকেন। আজকে এই ভিডিওতে আমি দেখাবো তেমনই একজনকে, যিনি তাল গাছের রস সংগ্রহ করে অর্থ উপার্জন করেন এবং এই তাল গাছের গ্রাম সম্পর্কে তালের রস খেতে কেমন টোটাল এই ভিডিওতে থাকছে। কাজে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। রসে নামাই নিয়ে আসবো, এই রসে এইভাবেই থাকবে, চুলটা রস ঝোলা হবে না। আর যখনই চুল না থাকবে সেমন হয়ে যাবে তাড়ি হয়ে গেছে, সেই রসটা আর খাওয়া যাবে না, আর আপনার খাতে পারবেন না। চুলে এই জন্য জীবন। এখন দেবো আর সকালে দেবো। সকালে এটা দিয়েছি, বুঝলেন, দিয়ে বাইরে ধুয়ে আসা হয়েছে। এটি সকালে দিয়ে ধুয়ে বাইরে ধুয়ে আসা হয়েছে, আর আবার সকালে দেবো, যখন গাছে তুলবো তখন দেবো। এই রস আমি এরপরে আমি থাকি আর কি, বুঝলেন। এর আগে আমি বাইরে থেকে এসেছি কিছুদিন, আইসে আমি এখন 3 গাছ 4 গাছ কাটি। আল্লাহ রহমতে সকালবেলায় পাইকুড়ি দিই রস। ধরেন যে আমার রস পাইকুড়ি দিলে পারে, ধরেন সকালবেলায় 100-150 টাকা, আল্লাহ যাতে 600 টাকা হয় সকালে। 100 গ্লাস পাইকুড়ি দিই, আর 100 গ্লাস আমি পাইকুড়ি দিই। আর ধরেন যে এই বিকাল কাটে এখন নিজে বিক্রি করবো, নিজে এখন বিক্রি করবো 10 টাকা গেলে, বুঝলেন। আমি আর সকালবেলা ওরা নিয়ে যায়, আমাকে 6 টাকা গেলে দেয়, 5.5 টাকা 6 টাকা গেলে দেয় পাইকুড়ি দিয়ে। দিনে তাতে আল্লাহ ভালো করলে আমাকে রস কমপক্ষে 1000-1200 টাকা, আমার 1200-1400 টাকা পর্যন্ত আসে। হ্যাঁ, বিক্রি করলে দুবেলায় 1400-1500 টাকা বিক্রি হয় 2 বেলায়, বুঝলেন। আমার যখন বয়স 10 বছর সাকুর দামে এই গাছ কাটি, বুঝলেন। তো এই গাছটা মাঝে কয়েকদিন কাটছিলাম না, বাইরে ছিলাম, তারপর এখন এসে আবার এই গাছ কাটছি, আর যাতে আমার পয়সা ভালোই হয়। আল্লাহ সংসারে অন্য কিছু এখন ছেলে আছে 4টি, তাদের সাথে করে ধরনের কাজ কাম করে খাই। এতে এরপরে আমি নির্ভর করে ভালো হয়েছে। আমার ব্যবসা এখন বর্তমানে, অন্য আমার কোনো জমি জায়গা নাই, এরপরে আমার নির্ভর ছোট থেকে আছে। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন যে তাল গাছ থেকে যে রস পেড়ে আনা হলো, গ্লাসে সেকে কি স্বচ্ছ এবং সুন্দর। আসলে তালের যে রসের ঘ্রাণ, সেই ঘ্রাণটা পেয়েই বোঝা যাচ্ছে যে রসটা কেমন হবে। তো আমাদের সাথে যারা আছেন তাদেরকে রস দিয়ে তারা খাবে আর বুঝবে যে আসলে রসটা কেমন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, আসলে দেখেই লোভ সামলাতে পারছি না, তারপর আমি খেয়ে দেখি। অনেক পিওর, আসলে প্রাকৃতিক উপায়ে এই তালের রস আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না। তবে সকল গাছে যে রস মিষ্টি হবে তার কিন্তু গ্যারান্টি নেই। বাড়ি ভেদে, গাছ ভেদে এই রসটা আপনারা খেতে পারেন। আর আমরা এসেছি লালান আঙ্কেলের বাগানে, সেই লালান আঙ্কেল গাছ থেকে রস পেড়ে দিল, সেই রসটি আমরা খাচ্ছি আর কি। অনেক টেস্ট আর কি। আচ্ছা, আল্লাহ পাকের অশেষ রহমত যে পৃথিবীর মধ্যে আল্লাহ বহুত উপাদান মানুষের জন্য, কল্যাণের জন্য আল্লাহ দিয়েছে। তার মধ্যে এই যে তাল গাছ উপর থেকে রস কাটি বের করছে, এর মধ্যে যে কত উপকার
আমরা রস খাই, কুসুরের রস, খেজুরের রস। কুসুরের রসে উপকার, খেজুরের রস খালি পেটে গ্যাস হয়, ডায়াবেটিসের ক্ষতি হয়, কিন্তু তালের রসে গ্যাসও হয় না, ডায়াবেটিসের ক্ষতি হয় না, উপকার হয়। এই জন্য আমরা বহু দূর থেকে আসছি, শুধু মিরপুর অন্য গাছ থেকে আসছি তালের রস খাওয়ার জন্য। একজন মুরব্বী ব্যক্তি, ওনার নাম হলো লালান, উনি গাছ থেকে রস পেড়ে দিল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহ, সুন্দর। আসলে আল্লাহ পাকের কুদরতি নিয়ামতের একটা স্বাদই আলাদা। এগুলা খাই অবশ্যই শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাকের নাফরমানি করা হবে। শুকরিয়া আদায় করতেই হবে আমাদের।